বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর কবিতা অংশের প্রথম কবিতা হচ্ছে বন্দনা, যার লেখক হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, যিনি আনুমানিক 14 থেকে 15 শতকের কবি এবং মুসলিম কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। মুসলিম কবিদের মধ্যে এই শাহ মোহাম্মদ সগীর কিন্তু প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকাল, এই যে গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকাল ছিল 1393 থেকে 1404 খ্রিস্টাব্দ। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। পরীক্ষা যদি আসে যে ইউসুফ জুলেখা কাব্যকে রচনা করেন, তাহলে আমরা কিন্তু লিখবো যে শাহ মোহাম্মদ সগীর। কাব্যটি 50 শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। কাব্যের রাজবন্দনায় মোহাম্মদ ইলিয়াস বলেন, যাকে উল্লেখ করা হয়েছে তিনি গিয়াসউদ্দিন আজম শাহ বলে অনুমিত। শাহ মোহাম্মদ সগীরের কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। মানে শাহ মোহাম্মদ সগীরের কাব্যে চট্টগ্রামের কিছু শব্দের ব্যবহার দেখা যায়। এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলেছেন। তাহলে শাহ মোহাম্মদ সগীরকে কে চট্টগ্রামের অধিবাসী বলে আখ্যায়িত করেছেন, সেটা হচ্ছে মোহাম্মদ ইনামুল হক। কাব্যের রাজবন্দনায় মোহাম্মদ সগীর তান আজ্ঞার অধীন এ কথা থেকে ধারণা করা যায় যে তিনি হয়তো সুলতানের কর্মচারী ছিলেন কিংবা কাব্য চর্চায় তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। শাহ মোহাম্মদ সগীর তার শাহ মোহাম্মদ সগীর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ইউসুফ জুলেখা কাব্যে দেশি ভাষার ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন, তবে কাব্যের ধর্মীয় পটভূমি থাকলে তা হয়ে ওঠেনি মানবিক প্রেম উপাখ্যান। আচ্ছা, আমরা এটা একটু ভালো করে দেখলাম, তারপর আমরা কবিতাটা দেখি। কবিতাটা একটু, যেহেতু অনেক আগের কবিতা, সেক্ষেত্রেই ভাষাগুলো একটু কঠিন হতে পারে। একটু আমরা কবিতাটা দেখি। কবিতার নাম হচ্ছে বন্দনা। কবিতার নাম আমি আবার লিখছি উপরে, বন্দনা লিখছে কিন্তু শাহ মোহাম্মদ সগীর। দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পাত্র, দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়। তাহলে এখানে হচ্ছে প্রথমত প্রণাম করতে হবে কাকে? ঈশ্বরকে, অর্থাৎ সৃষ্টিকর্তাকে। এবং দ্বিতীয় প্রণাম করতে হবে কাদের পায়ে? মা এবং বাপের পায়ে, মানে তাদেরকে সম্মান করতে হবে, প্রণাম করতে হবে। প্রথমত কাকে প্রণাম করতে হয়? আল্লাহকে বা ঈশ্বরকে। দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পায়ে, মানে দ্বিতীয় প্রণাম করতে হবে মা ও বাপের পায়ে। জান দয়া হন্তে জন্ম হইল বসুদায়। জান মানে যাদের, দয়া মানে দয়াতে, হন্তে মানে জন্য, মানে যাদের দয়ার জন্য জন্ম হইল বসুদায়, মানে যাদের দয়ার জন্য আমাদের এই বসুধা মানে পৃথিবী, আমাদের এই বসুধায় কি হয়েছে? জন্ম হয়েছে। বসুধা মানে কি? পৃথিবী। যাদের দয়ার কারণে আমাদের এই পৃথিবীতে জন্ম হয়েছে, অর্থাৎ দ্বিতীয়তে প্রণাম করবো আমরা মা ও বাপের পায়ে, কারণ তাদের দয়ার কারণে আমাদের কিন্তু পৃথিবীতে জন্ম হয়েছে। পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিত, মানে ছোটবেলায় যখন একটা বাচ্চা হাঁটতে পারে না, কোলে করে নিয়ে বেড়ায়, কোলে করে নিয়ে ঘোরে, কিন্তু সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে তাকে কিন্তু মাটিতে রাখেনি, কারণ পিপিরা কামড় দিবে, সে কামড় বাচ্চা সহ্য করতে পারবে না। তাই বলছে যে পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিতে, কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। তাকে কি করেছে? কোলে করে, বুকে করে এই জগতে লালিত পালিত করেছে। তাকে এই কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত, কোল দিয়া বুক দিয়া পৃথিবীতে তাকে বড় করেছে। অশক্য আসিলুমই দুর্বল সাবল। অশক্য মানে শক্তিশালী নয়, অপোক্ত যেটাকে বলা হয়। অশক্য আসিলুমই দুর্বল সাবল, আমি একেবারে অপোক্ত ছিলাম, প্রাপ্ত বয়স হয়নি, তখন আমি কি ছিলাম? একেবারে দুর্বল, সাবাল, ছেলেপেলে ছিলাম। তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। তান মানে তাদের, দয়া হন্তে মানে জন্য, তাদের দয়ার জন্য, হইল মানে হলো, এ ধর বিশাল, ধর মানে দেহ, তাদের দয়ার জন্য আমার এই ধরটা কি হয়ে গেল? বিশাল হয়ে গেল। না খাই খাওয়াইয়ে পিতা না পড়ি পড়ায়। না খাই খাওয়াইয়ে পিতা না পড়ি পড়ায়। বাবা না খেয়ে সন্তানকে খাওয়ায়, না পড়ে সন্তানকে পড়ায়। যেন বলছে না খাই খাওয়াইয়ে পিতা না পড়ি পড়ায়। বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানকে পড়ায়। কত দুঃখে একে একে
কত দুঃখে একে একে বছর গঙ্গায়, গঙ্গায় মানে অতিবাহিত করা, এই গঙ্গায় মানে কি করা, অতিবাহিত করা বা পার করা। তাহলে কি বলছে, কত দুঃখে একে একে বছর, তাহলে বাবা কত দুঃখ কষ্ট করে একে একে অনেকগুলো বছর অতিবাহিত করে তোমাকে লালন পালন করে। পিতাক নেহাই জিউ যৌবন, পিতাক নেহাই জিউ জীবন যৌবন, মানে পিতাক নেহাই, এখানে নেহাই শব্দ অর্থ স্নেহে। আচ্ছা, নিহাই শব্দ হচ্ছে স্নেহে, কোথায় গেল, নিহাই নিহাই নিহাই, এই নিহাই শব্দ হচ্ছে স্নেহে। তাহলে এই যে পিতার স্নেহে কি পাচ্ছ তুমি, ছোটবেলা থেকে জীবন যৌবন সবই কিন্তু পাচ্ছি আমরা। কনে বা সুদিব তান ধারক কাহন, কবে আমরা, কিভাবে আমরা তার সেই এখানে কাহন মানে কিন্তু টাকা, মানে কিভাবে সুদিব তার, কনে বা কখন, বা সুদিব তান ধারক কাহন, মানে তাদের যে স্নেহ ভালোবাসা টাকা পয়সা দিয়ে কিন্তু এটা আমরা কি করতে পারবো না, পরিশোধ করতে পারবো না। কবে আমরা তাদের এই স্নেহের প্রতিদান দিতে পারবো। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার, ওস্তাদে শিক্ষক গুরুদেরকে প্রণাম করো, পিতা হন্তে বার, বার মানে বেশি, পিতার থেকে বেশি, শিক্ষকদেরকে কি করতে হবে, হন্তে মানে পিতা হন্তে পারবেন, পিতার থেকে বেশি প্রণাম করতে হবে, কাদেরকে, শিক্ষকদেরকে। দোসর জনম দিলা তিউ সে আমহার, এটা উচ্চারণটা কিন্তু হবে আমহার, দোসর জনম, দোসর মানে দ্বিতীয়, জনম দিলা তিহু মানে তিনি, সে আমহার, অর্থাৎ বাপের তুলনায়, বাবা মার তুলনায় শিক্ষককে বেশি প্রণাম করতে হবে, কারণ সে দ্বিতীয় জন্ম দিয়েছে কার, আম্মার। আম্মা পুরবাসী আছে যত পৌরজন, আম্মা পুরবাসী আছে যত, আম্মা মানে আমার যত আত্মীয় স্বজন রয়েছে, পৌরবাসী অর্থাৎ আম্মা পুরবাসী গ্রামবাসী আছে যত পৌরজন অথবা শহরবাসী, আমার কি বলা হয়, আমার পুরবাসী আছে যত পৌরজন, ইষ্টমিত্র আদি যত সবার সদ্গণ, সভাসদগণ, অর্থাৎ আমার ইষ্ট মিত্র, আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী যত গ্রাম এবং শহরে আছো, তান সবাদ পদে মোর বহুল ভক্তি, তান মানে তাদের, সবার পদে সবার পায়ে মোর বহুল ভক্তি, মানে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা গ্রাম এবং শহরে আছো তাদের পায়ে আমার অনেক ভক্তি। সপুটে প্রণাম মহর মনোরথ গতি, সপুটে মানে নিজের হাতে, প্রণাম মহর মনোরথ গতি, আমার মনের ইচ্ছা আমি নিজের হাতে তাদের পায়ে প্রণাম করব। আমি আবার বলছি, সপুটে প্রণাম মহার মনোরথ গতি, আমার মনের ইচ্ছা, মনোরথ গতি মানে কি, মনের ইচ্ছা, তাহলে আমার মনের ইচ্ছা কি, আমি সপুটে মানে নিজের হাতে তাদের কি করব, প্রণাম করব। মোহাম্মদ সগিরহীন বফ পাবভার, মোহাম্মদ সগির হীন মানে কিন্তু ছোট বা নিচু, এই জন্য মোহাম্মদ সগির নিজে বলছে যে মোহাম্মদ সগির খুবই নিচু মানুষ, বহ পাবভার সে পাপের ভারে নুয়ে পড়েছে এমন, সবানক পদে দোয়া মাগো বারবার, এবং সবার পদে আমার দোয়া কি বারবার। আশা করি কবিতার ভাষাগুলো একটু কঠিন, কিন্তু সবাই বুঝতে পারছে আসলে এখানে প্রথমত বন্দনা করছে হচ্ছে, এখানে প্রথম বন্দনা দেয়া নাই, দ্বিতীয় প্রণাম করছে বাবা মার, এবং তারপরে প্রণাম করছে কিন্তু শিক্ষকের, যারা কি ছিল, শিক্ষকরা কি ছিল, শিক্ষকরা হচ্ছে বলছে যে শিক্ষকদেরকে প্রণাম করতে হবে কার তুলনায় বেশি, বাবা মার তুলনায় বেশি, কারণ তারা তাদেরকে দ্বিতীয় জন্ম দিয়েছে। এবং তিনি আরো প্রণাম করেছে তার যে আত্মীয় স্বজন রয়েছে পাড়া প্রতিবেশী যারা গ্রাম এবং শহরে বসবাস করে তাদেরকেও তিনি প্রণাম করেছেন। শুধু তাই নয়, এ প্রণাম কিন্তু শুধু তাই নয়, তিনি আরো বলেছেন যে মোহাম্মদ সগির নিজে হীন প্রকৃতির মানুষ, নিজের পাপ কিন্তু তিনি বহন করে বেড়ায়, যার কারণে তিনি কি করেছেন, যার কারণে তিনি সবার কাছে কিন্তু তিনি বারবার কি চেয়েছেন, দোয়া চেয়েছেন। আশা করি যে আমরা কবিতার ইয়েটা অত্যন্ত ভালোভাবে বুঝবো ক্লাসটা করলে। এই কবিতাটা অনেক সহজ একটা কবিতা, যদিও বা তার কথার মানে তার ভাষাগুলো অনেক কঠিন ছিল, কিন্তু আসলে কবিতাটা কিন্তু অনেক সহজ এবং অত্যন্ত ছোট একটা কবিতা, এখানে তেমন কিছু নাই। তো যাই হোক, আমাদের যদি বন্দনা কবিতা আসে আমরা কিন্তু বন্দনা কবিতা থেকে অত্যন্ত সহজভাবেই অ্যান্সার করতে পারবো, নবম শ্রেণী যারা আছো তাদের ক্ষেত্রে। ঠিক আছে, আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ক্লাস লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, ধন্যবাদ।